আজকে একটু অন্যরকম কিছু করলাম। প্রতিদিনের মতো প্লাস্টিক এবং কাপড়ের টেবিল ম্যাট না দিয়ে কলাপাতা দিয়ে টেবিল ম্যাট বানিয়ে ফেললাম। কলাপাতার সবুজ রং, তার গন্ধ টেবিলে রাখতেই মনে হলো যেন প্রকৃতির একটা অংশ চলে এসেছে ডাইনিং এ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে সকালেও ঘুম ভাঙলো আম্মুর বানানো মজার মজার ভর্তার গন্ধে। আমি ভর্তা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি, সেজন্য আম্মু চেষ্টা করে প্রতিদিনের যে কোনো এক বেলায় ভর্তা আইটেম রাখতে। আজকে সকালে আমার পছন্দের অনেক মজার মজার ভর্তা বানিয়েছে। এখানে ছিল শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা আর রসুনের ভর্তা, সাথে খুদ দিয়ে ভাত রান্না করেছে। আম্মু এক মুহূর্তের মধ্যে অনেক ধরনের ভর্তা বানিয়ে ফেলে, কিন্তু আমি নিজে যখন বাসায় এই ভর্তাগুলো বানাতে যাই, একটা ভর্তা বানাতেই আমার সারাদিন চলে যায়। সেজন্য ভর্তা আইটেম গুলো খুব পছন্দ হলেও কম বানানো হয়। আর এই খুদের ভাত দিয়ে এই টাইপের ভর্তাগুলো খেতে বেশ ভালো লাগে। আম্মু কিন্তু কালো জিরা ভর্তাও বানিয়েছিল, আমি বলতে ভুলে গিয়েছি। তারপর এখানে আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে, আমিও সাথে সাথে হেল্প করে দিচ্ছি। আজ অনেকদিন পর আবার মায়ের সাথে একসাথে রান্না করলাম। চুলার পাশে দাঁড়িয়ে গল্প করতে করতে সময় কখন কেটে গেল বুঝতেই পারিনি। আম্মু আজকে তার নাতিদের পছন্দের রান্না বান্না করছে। রান্না করা হচ্ছে রোস্ট, পোলাও, হাঁসের মাংস আর গরুর মাংস আছে, যেটা গতকালই রান্না করে রেখেছে। আম্মু রান্না করার সময় প্রায়ই তার ছোটবেলার গল্পগুলো আমাদের শোনায়। সে খুব ছোটবেলা থেকে রান্না বান্না করতে পছন্দ করত। স্কুল থেকে এসে নানুকে রান্নার কাজে সাহায্য করতে বসে পড়তো। নানু তখন সংসারের অন্য কাজে মন দিত। আসলে প্রতিটি সন্তানেরই উচিত বাবা মায়ের কাছে একটু হলেও হেল্প করা। তবে একটা সময় পরিবেশ পরিস্থিতির কারণে সেই সুযোগ হয়ে ওঠে না। আজকে একটু সময় পেয়েছিলাম, তাই মায়ের কাছে সাহায্য করলাম। আমার আম্মু সবসময় বলে, কাজে হাত লাগালে শুধু ঘর না, মনও পরিষ্কার হয়। এরই মাঝে আম্মুর হাঁসের মাংস রান্না কমপ্লিট। হাঁসের মাংস চেখে দেখার জন্য আমাকে এক বাটি মাংস দিল, বলল এখন গরম গরম খেতে বেশ ভালো লাগবে, পরে ভালো লাগবে না, সেজন্য বেশি করে দিলাম। আম্মু হাঁসের মাংস আস্ত রসুন এবং পাঁচফোড়ন দিয়ে রান্না করে, সেজন্য খেতে খুব ভালো লাগে। রান্নাটা একদম ঝাল ঝাল হয়েছিল, খুবই ভালো লেগেছে। হাঁসের মাংসে বেশি করে ঝাল দিয়ে খেতেই ভালো লাগে। এরপর আম্মু পোলাও রান্না করছে। মাটির চুলায় রান্না করা খাবারের আলাদা একটা গ্রান থাকে, যেটা গ্যাসে বা অন্য কোনো চুলায় পাওয়া যায় না। মনে হয় এই গন্ধেই লুকিয়ে আছে আমাদের গ্রামে রান্না করা খাবারের আত্মা। আম্মুর সবকিছু রান্না বান্না শেষ। আমি যখন ডাইনিং এ খাবারগুলো দিব, তখন আম্মু বলছিল আলমারি থেকে সুন্দর একটা টেবিল ম্যাট বের করে বিছিয়ে নাও। আম্মুকে আমি বললাম আজকে টেবিলে সাধারণ কোনো কাপড়ের বা প্লাস্টিকের টেবিল ম্যাট দেব না, আজকে আমি কলা পাতা দিয়ে টেবিল ম্যাট বানাবো। এটা শুনে আমার আপু ঘরের পাশে কলা গাছ থেকে কয়েকটি পাতা নিয়ে আসলো। টেবিলে কলা পাতা দিতেই মনে হলো প্রকৃতি এসে বসে আছে ঘরের ভেতর। নিজের হাতে প্রকৃতির ছোঁয়ায় ঘর সাজিয়ে বেশ ভালো লাগছিল। ছোটবেলায় দেখেছি আম্মু মাঝে মাঝে কলা পাতায় খাবার পরিবেশন করতো, দেখতে খুব সুন্দর লাগতো। আবার গ্রামের অনেক অনুষ্ঠানে কলা পাতায় খাবার সার্ভ করা হতো। খিচুড়ি, পায়েস রান্না করে কলা পাতায় খাওয়ানো হতো। আজ আবার সেই অনুভূতি ফিরিয়ে আনতে চাইলাম। এরপর খেলাম ছোট বোনের হাতের পুডিং। ওর হাতের পুডিং অনেক মজা হয়। পুডিং এর পারফেক্ট একটা টেক্সচার না হলে খেতে একদমই ভালো লাগে না। এটা খুবই ক্রিমি এবং সফট হয়েছিল, যেটা খেতে অনেক ভালো লেগেছে। তারপর এটা রাতের বেলা আম্মু ছিট রুটি বা ছিট পিঠা বানিয়েছে, সাথে ছিল গরুর মাংস। আম্মু গতকালই সকালে বানিয়েছিল, আর সেটা খেয়ে আমার হাজবেন্ড খুব পছন্দ করেছে, সেজন্য আবার বানিয়ে দিল। ছিট রুটি বা ছিটা পিঠা আপনাদের অঞ্চলে কি নামে ডাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর রাতের বেলা আইসক্রিম খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল, সেজন্য আবার সবাই মিলে আইসক্রিম খেলাম। সারাদিন পর মনে মনে ভাবলাম পরিবারের সাথে সুন্দর সময় কাটানোই জীবনের আসল সুখ। কখনো কখনো ছোট্ট একটা আইডিয়া মনকে অনেক ভালো করে দেয়, দিনটাকে করে তোলে স্পেশাল। আজকের এই কলা পাতার টেবিল ম্যাট আমার জন্য ঠিক তেমনই। এটা আমার গ্রামের ছোঁয়া, আমার শৈশবের একটা অংশ, আমার নিজের ভালো লাগা।